ফ্রাইডেটা সারাদিন বোরিং ভাবে কাটানোর পর সন্ধ্যাবেলায় ফ্রেন্ডদের সাথে একটু ডিনার করতে বের হয়েছি। তার সবকিছু নিয়েই থাকবে আজকের এই ভ্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ফ্রাইডেতে একদম ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। রাতে আমি অনেক কম সময় ঘুমিয়েছিলাম। ভোর ৫টা ৫:৩০ ক্লিপস এইটা। আমার হাসব্যান্ড একটা কাজের জন্য বের হয়েছে সকাল, সকাল। ও বের হওয়ার পরে আমি লম্বা একটা ঘুম দিয়েছি। দেন ঘুম থেকে উঠে নিজের জন্য সুন্দর করে চা বানালাম। আর যেহেতু হাসব্যান্ড বাসায় নেই সেই জন্য ব্রেকফাস্টে এত তামঝাম করতে ইচ্ছে করছিল না। আমি একটা বান রুটিতে বাটার দিয়ে নিয়েছি আর সাথে চা। সো সিম্পল। আমার কিন্তু ব্রেড অর এরকম বান রুটিগুলোতে না বাটার দিয়ে হালকা চিনি দিয়ে চাতে চুবিয়ে, চুবিয়ে খেতে অনেক ভালো লাগে। যদিও চিনি দেওয়াটা অনেক আনহেলদি, তাও মাঝে, মাঝে খাওয়া যায়। আমার মতো কে, কে আপনারা এরকম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আবার লেজিও লাগছে, তাই আমি ব্রেকফাস্ট করে দেন বিছানাটা গুছিয়েছি। আদারওয়াইজ অন্য সব দিনগুলোতে আমি আগে বেডটা গুছাই, দেন আমার বাকি সবগুলো কাজ করি। সকালবেলা ১ম এই বেডটা গুছিয়ে ফেললে মনে হয় যে আমার মেইন কাজটা হয়ে গিয়েছে। দেন আমার বাকি সব কাজগুলো এমনিই হয়ে যায়। বেসিক্যালি ফ্রাইডেতে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। বাট যেহেতু আজকে হাসব্যান্ড বাসায় নাই, কোনো রাশ নাই। তাই আমি আস্তে ধীরে সবকিছু করছিলাম। আর আমি আমার মি টাইম অনেক বেশি এনজয় করি। যদিও হাতে অনেক কাজ ছিল, বাট আসলে কিছু করতে ইচ্ছে করছিল না। বেডটা সুন্দর করে গুছিয়ে আমি ভাবলাম একটু আম মাখা করে খাই। আম মাখা আমার অনেক পছন্দ। আম কেটে নিয়ে চিলি ফ্লেক্স, লবণ আর জিরার গুঁড়া দিয়েছি। এভাবে আম মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যারা আমার ভ্লগ দেখেন তারা জানেন যে আমি আমের স্কিন সহ আম খাই। এটা আমার অনেক ভালো লাগে। আম মাখা খেয়ে শাওয়ার নিয়ে নিলাম। দেন লাঞ্চ করে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচের ভর্তা আর সাথে ছিল চিংড়ি মাছের ভর্তা। দ্যাটস ইট। লাঞ্চ করে নেটফ্লিক্স একটা মুভি দেখেছি। এর মধ্যে জাহি আর ইভা কল দিল একটু বের হওয়ার জন্য। ওদের সাথে কুয়েতে চলে গিয়েছিলাম। কুয়েতে আমরা বাবল টি ট্রাই করেছিলাম। বাবল টি ইজ নট রিয়েলি মাই থিং। আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। আমি বাবল ট্রি হাফও শেষ করতে পারি নাই। এর মধ্যে আমার হাসব্যান্ড আসছে। আমরা গ্লোরিয়া জিন্সে বসবো। ওর জন্য হাফ রেখেছিলাম। ও টেস্ট করে বলেছে যে ওরও ভালো লাগছে না। লাইফে আসলে কোনো কিছু জোর করে করা উচিত না। সেটা মানুষের সাথে মেশা হোক, কথা বলা হোক, খাওয়া হোক অর এনি আদার থিং। তো যাই হোক, গ্লোরিয়া জিন্সে আমরা ডিনার করে নিলাম। বাসায় এসে শাওয়ার নিলাম, দেন ঘুমাবো। এর মধ্যে আমার হাসব্যান্ড বলল ওর বার্গারের ক্রেভিং হচ্ছে। দেন খুব ঝটপট করে বার্গার বানিয়ে ফেললাম। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।